জুলাই গণঅভ্যুত্থান, সেই জুলাই গণঅভ্যুত্থানের ভেতর দিয়ে আমাদের ছেলেমেয়েরা রাজপথে নেমে আসে। জুলাই গণঅভ্যুত্থানের ভেতর দিয়ে আপনারা জানেন যে এখানকার কৃষক, শ্রমিক, ছাত্র, বুদ্ধিজীবী সমস্ত পর্যায়ের মানুষ জুলাই আন্দোলনে রাজপথে নেমেছে এই 20 বছরের স্বৈরাচারের বিরুদ্ধে, এবং তার ভিতর দিয়ে গণবিস্ফোরণ, গণবিদ্রোহ তৈরি হয়ে শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে পালাতে। এই হল ইতিহাসের এক নির্মম সত্য যে জনগণের ক্ষমতা নিয়ে যদি কেউ খেলা করে, জনগণের ক্ষমতা নিয়ে কেউ যদি সেটাকে ভিন্ন পথে ব্যবহার করে, হীন স্বার্থে, দলীয় স্বার্থে, খেয়াল করে হীন স্বার্থে, ব্যক্তিগত স্বার্থে, দলীয় স্বার্থে কেউ যদি রাজনীতিকে ব্যবহার করে, তার নির্মম পরিণতি আমাদের সামনে উদাহরণ। এই জন্য সেই আন্দোলনের ভেতর দিয়ে কিন্তু আমরা একটা নির্বাচনের 12 ফেব্রুয়ারি আমাদের নির্বাচন, সেই নির্বাচনে আপনারা পথে প্রান্তরে কাজ করছেন। আপনারাই তো আমাদের শক্তি, আমরা আর আপনারা তো ভিন্ন কিছু না। আমরা একটাই বাঙালির সবাই, আমরা সবাই মিলে এই বৈতরণী পার হয়েছি, লড়াই করেছি, নির্বাচনী লড়াই করে আমরা কিন্তু ক্ষমতায় আসলাম। 12 ফেব্রুয়ারি নির্বাচনের ক্ষমতায় আসার পরে বিএনপি যখন বিজয় লাভ করলো, সেই বিজয় লাভ করার পরে কয়েকদিন পরে আমাদের সরকার গঠন হয়েছে। এই সরকার গঠন করার পরে আমি আপনাদের সহকর্মী হিসাবে আমি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তিনি আমাকে তার মন্ত্রিসভার একজন সদস্য নিযুক্ত করেছেন। আমার জীবনের এক বিশাল পাওয়া। আপনারা যেমন কষ্ট করেছেন, 20 বছর বিশ্বাস করেন আমি ভেতরে ভেতরে কি জ্বালা যন্ত্রণা অনুভব করেছি। 20 বছর আমি ভেতর থেকে প্রতি মুহূর্তে আমাকে কুড়ে কুড়ে খেয়েছি। আপনারা জানেন এই শহরে আমাদের জন্ম, এই শহরে আমাদের বড় হওয়া, এখানে আমরা স্বপ্নেও ভাবি নেই যে এখানে অসম্মানিত হতে পারি। সম্মানিত হয়েছে, এখানে আমাদের নামে মিথ্যে মামলা দেওয়া হয়েছে, এখানে আমার বাড়ি আক্রমণ করা হয়েছে, এখানে আমার জনসভায় আক্রমণ করা হয়েছে, অনেক কিছু হয়েছে। তার চেয়ে বড় কথা, 20 বছর আরো নানা ঘটনা, দলের ভেতরেও নানা রকম দুষ্ট লোকের কারণে আমাদেরকে একটা বিরাট প্রতিকূলতা মোকাবেলা করতে হয়েছে। আমাদের দলের মধ্যেও কিছু লোক ছিল যারা আওয়ামী লীগের সঙ্গে যুক্ত হয়ে আমাদের এই রাজবাড়ির যে উর্বর ভূমি, রাজবাড়ির যে আমাদের একটা বিস্তীর্ণ জায়গায় আমাদের যে ব্যাপক প্রভাব